কোচ কাবরেরা ইস্যুতে বাংলাদেশ ফুটবল দলে বেশ অশান্তির দেখা দিয়েছে এবং আমরা সবাই জানি যে বাফুফের একজন সিনিয়র সদস্য, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শাহীন, যিনি কোচ কাবরেরার পদত্যাগ চেয়েছেন এমন একটা জায়গা যেটা ছিল বাফুফের একটা প্রেস মিটিং ছিল, যেখানে সাংবাদিকরা সবাই উপস্থিত ছিলেন, বাফুফের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সেই ভরা মজলিসে সাখাওয়াত হোসেন শাহীন যখন কোচের পদত্যাগ চাইলেন সেই বিষয়টাই বাফুফের সভাপতি তাবিত আওয়াল সহ বাফুফের একটা অংশ, বড় একটা অংশ বলা যায়, যারা এটাকে স্বাভাবিকভাবে নেননি, ভালোভাবে নেননি, যারা এখন সমকালের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটার জন্য, এই স্টেটমেন্টের জন্য যিনি কোচ কাবরেরার পদত্যাগ চেয়েছেন সেই সাখাওয়াত হোসেন শাহীন, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার অর্থ হচ্ছে যে কোচ কাবরেরার সমালোচনা করা বা কোচ কাবরেরার পদত্যাগ চাওয়াটাকে এই সভাপতি তাবিত আওয়াল সহ ওই একটা অংশ ভালোভাবে নেননি। তাহলে কি দাঁড়ালো? সিন্ডিকেটের যে একটা অবস্থান বাংলাদেশ ফুটবলে রয়েছে, যেটা আমাদের ফুটবল প্রেমীরা বিগত দিনগুলোতে বলে আসছে, সেটাই কিন্তু সত্য হয়ে দাঁড়ালো। কারণ কোচের যে পারফরমেন্স লাস্ট 3 ইয়ার্স সেটা মোটেও অ্যাকসেপ্টেবল না। কারণ বাংলাদেশ ফুটবল লাস্ট 20 ইয়ার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল নিয়েও ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি, 2-1 গোলে হেরেছে। এবং বাংলাদেশ 10 বছর আগে মামুনুলদের যে দলটা ছিল সেই দলও কিন্তু 2-1 গোলেই হেরেছিল। তখন কিন্তু সামিত সোম, হামজা চৌধুরী, ফাহমিদুলদের মতো এত ভালো প্লেয়ার ছিল না, তারপরেও কিন্তু 2-1 গোলে হেরেছিল। ঠিক 10 বছর পর এত দারুণ একটা দল নিয়েও এত বাজে ফলাফল করার পরও কোনো ধরনের অনুশোচনা বা বোধোদয় কিছুই নেই বাংলাদেশ ফুটবল কর্তা ব্যক্তিদের। রেগে মেগে আগুন, তিনি উল্টো ওই সাখাওয়াত সাহেব, যিনি তাকে শায়েস্তা করতে যাচ্ছেন এই বাফুফের সিনিয়র সদস্যরা। তাহলে কি দাঁড়ালো? যে সিন্ডিকেট জিন্দা হে, সিন্ডিকেট জিন্দায় থাকবে। তো যদি তাই হয় তাহলে বাংলাদেশ ফুটবলের আলটিমেট ভবিষ্যৎ অন্ধকার থাকবে। কারণ সিন্ডিকেটের যদি 2-3 জন প্লেয়ার খেলেন তাহলে সেটার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা ভারতের এগেনস্টে দেখেছি, সেটা আমরা সিঙ্গাপুরের এগেনস্টে দেখেছি। সিঙ্গাপুরের বিপক্ষে যেটা হলো, আমরা দেখি ডিফেন্ডার সাদউদ্দিন এবং ওই জায়গাতে আরেকজন ছিলেন যিনি মিডফিল্ডার রোলে খেলেছিলেন, মোহাম্মদ হৃদয়, এই দুইজনের ভুলেই কিন্তু বাংলাদেশ 2টো গোল খেয়েছে। সেই জায়গায় চিন্তা করেন যদি ইসা ফয়সাল খেলতেন এবং হৃদয়ের জায়গায় জামাল ভুঁইয়া খেলতেন, জামাল ভুঁইয়া, বাংলাদেশ শেষ কবে সেকেন্ড হাফে 5+ কর্নার পেয়েছে? ম্যাচেই তো বাংলাদেশ 5টা কর্নার আদায় পায় না, সেখানে সেকেন্ড হাফেই 10টা কর্নার আদায় করেছিল। তখন জামাল ভুঁইয়া চেয়ে দেখলেন, কোচ কাবরেরা তাকে নামালেন না। অথচ বাংলাদেশের এই দল কি বাংলাদেশের সর্বকালের সেরা সেট পিস টেকার জামাল ভুঁইয়াকে খেলানোর চেষ্টাই করলেন না, খেলালেনই না। কারণ জামাল ভুঁইয়া যদি সেট পিস থেকে দারুণ কিছু শট নিতেন, হামজা চৌধুরী এবং সামিদ সোমকে আমরা ডি বক্সে পেতাম মোস্ট অফ দ্য টাইম, 10 টাইমস। জাস্ট ইমাজিন 10 টাইমস ফ্রি কিক, শুধু কর্নারে ফ্রি কিক নিয়ে দিলে যদি ধরেন তাহলে ফ্রি কিক প্লাস হচ্ছে কর্নার যদি ধরেন 15 টাইমস নিয়ার অ্যাবাউট। তো 15 টাইমস যদি শুধু জামাল ভুঁইয়া কিক নিতেন এবং ডি বক্সের ভিতরে সামিদ সোম এবং হামজা চৌধুরীর মতো প্লেয়ার থাকতো, রেজাল্ট কি হতো? অবধারিতভাবে বাংলাদেশ মিনিমাম 2 থেকে 3টা গোল পেতেন। কিন্তু এটা চাননি আমাদের এই কোচ কাবরেরা। সেম মিস্টেক করেছিলেন ভারতের এগেনস্টেও, যাতে জামাল ভুঁইয়া না খেলে হামজা চৌধুরীকে আমরা ডিবক্সের ভেতর না পাই। এগুলো কেন করা হচ্ছে? সিন্ডিকেট করছে। কেন করছে সেটার উত্তর যদি আমরা পেতে চাই বা বলতে চাই তাহলে ওই যে সাখাওয়াত শাহীনের মতো টুটি চেপে ধরা হবে, তাকে মাইনাস করে দেওয়া হবে। তো বাংলাদেশ ফুটবলকে শুধুমাত্র বাংলাদেশের যারা ফুটবল সমর্থক তারাই বাঁচাতে পারেন। কারণ তারা যদি জেগে না ওঠে, তারা যদি এগিয়ে না আসে, এরকম সাখাওয়াতের মতো যেই সিন্ডিকেটের এগেনস্টে কথা বলবে তার গলায় চেপে ধরা হবে, তাকে ফুটবল ফেডারেশন থেকে তো বের করেই দেওয়া হবে। এবং সাংবাদিকরাও যদি খুব বেশি সিন্ডিকেট নিয়ে কথা বলে তাদের উপরও যে কোনো ধরনের জুলুম চলে আসতে পারে। কিন্তু কেন আসবে? এই প্রশ্নটা বাংলাদেশের ফুটবল প্রেমী যারা, তাদেরকে অবশ্যই করতে হবে। না হলে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরী, সামিদ সোমরা এসেও পাল্টাতে পারবে না। কারণ ওই এক সিন্ডিকেটের 1-2 প্লেয়ারই একটা ম্যাচকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, যেটা আমরা ভারত ম্যাচে দেখেছি, যেটা আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখেছি। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, সাখাওয়াত সাহেব তিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যিনি তাবিত আওয়াল সাহেব তার চেয়েও প্রায় 20-30 বছর বাপের বয়সী বলতে গেলে, তো তাকে এভাবে ধরার কারণটা কি? আপনি সিন্ডিকেটের এগেনস্টে কেন যাচ্ছেন না? তাবিত আওয়াল সাহেব আপনি এত ভালো লোক, এটা সবাই বলবে, হ্যাঁ আপনি খুবই রেপুটেড পারসন,
খুব ভালো ইমেজের, আপনি সিন্ডিকেটের এগেনস্টে কেন যেতে পারছেন না? 10 মান্থস সময় পেলেন, এই 10 মাস সময়ও যদি সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান না নিতে পারেন, তাহলে কি মানুষজন, দর্শক, সমর্থকরা ধরে নেবে যে আপনিও সিন্ডিকেটের পার্ট? সমর্থকরা কিন্তু তাহলে ওই সাখাওয়াত শাহীন সাহেব তাকেই সভাপতি হিসেবে চাইবে, তার সমর্থনেই যাবেন। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, সাখাওয়াত সাহেবের পক্ষে আপনাদের দাঁড়ানো উচিত কিনা, বা সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া উচিত কিনা? বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেট যদি ধ্বংস করা না যায়, তাহলে কিন্তু সামিদ সোম, হামজা চৌধুরীরা বাংলাদেশকে প্রত্যাশিত রেজাল্ট এনে দিতে পারবে না। তো এই সিন্ডিকেট ইস্যুতে এবং কোচ কাবরেরার পদত্যাগ ইস্যুতে সাখাওয়াত সাহেব তিনি যে অবস্থান নিয়েছেন, আপনারা কি সেই অবস্থানকে সমর্থন করেন, নাকি বাফুফের যারা সভাপতি আছেন, যিনি সভাপতি আছেন এবং অন্যান্য সদস্যরা সাখাওয়াত সাহেবকে যে হুমকি দিয়েছেন সেই হুমকিকে সাপোর্ট করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।